অনারোরে চট্টগ্রামের প্রেস ক্লাব চত্বর সমর্থন যুক্তই আই হোসাইন আব্বাস দর্শক আজিয়া জামাত ইসলামী বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে চট্টগ্রাম শহরত যেসব জায়গা জলাবদ্ধতার এই জলাবদ্ধতা নিরসনের লাই মানুষের হাতে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারা বর্ণাঢ্য র্যালি করিব এবং সমাবেশ গড়ের চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরের সামনে আরা দেখি বিপুল সংখ্যক মানুষ এড়ে উপস্থিত হয়ে এই মুহূর্তে জামাত ইসলামের বিভিন্ন নেতা হলে বক্তব্য রাখে তারপরেই তারা বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করিব। তারা জানান দিতে চার এই চট্টগ্রাম শহর খুবই সুন্দর একখান শহর, কিন্তু ইয়ানোরে পরিচ্ছন্ন করে রাখম পড়ব এবং যেসব জায়গায় জলাবদ্ধতার এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে বেগুনত্ব ঐক্যবদ্ধ এরে হাজ গরম পড়ব এবং তারা বক্তব্য মধ্যে হয়ে এবং বিভিন্ন পেস্টুন লিফলেট গড়িয়ে তারা যেনাকি আর অন্যান্য একটু দেখাইতে চায় তারা পাহাড় হারা বন্ধ লইয়েরও যে পেস্টুন গড়িয়ে এবং তারা বক্তব্য মধ্যে হওয়ার পাহাড় হারা বন্ধ করি বললাই এবং এই যে চট্টগ্রাম শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বললাই বিভিন্ন ধরনের উদ্যোগ কার্যকরী উদ্যোগ গ্রহণ করি বললাহর এবং যেসব হাল নালা দখল করি থেকে এসব হাল নালা এনে দখল মুক্ত করি বললাই তারা আবেদন জানার এবং বক্তব্য মধ্যে হর তারা জানে কি তারা বিভিন্ন ভাবে লিফলেট শুন করি এই যে নগরের চট্টগ্রাম শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি বললা বলি এরা তারা আবেদন জানার আর দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ, পেশাজীবী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত চট্টলার বীর সন্তান, কৃতি সন্তান, চিকিৎসক জগতের যুবতারা ডক্টর ফজলুল হক ভাই সহ সাংবাদিক বন্ধুরা, উপস্থিত সর্বস্তরের চট্টলাবাসী, সম্মানিত ভাই সব, আজকে আমরা একটা নন পলিটিক্যাল অনলি ফর চট্টগ্রাম মানুষের স্বার্থেই একটা র্যালির আমরা উদ্যোগ নিয়েছি। আমাদের এই উদ্যোগে সবচেয়ে বেশি উৎসাহিত করেছেন ডিভিশনাল কমিশনার মহোদয়, সম্মানিত ডিসি মহোদয়, পুলিশ কমিশনার মহোদয় এবং সিডিএ, সিটি কর্পোরেশন, পিডিবি, ওয়াসা, ওনারাও আমাদেরকে উৎসাহিত করেছেন এই প্রোগ্রামটা করার জন্য। সর্বোপরি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, উনি যে আজকে চট্টগ্রামের জলবদ্ধতার ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করেছেন, 6 জন উপদেষ্টাকে নিয়ে উনি একটি সমস্যার সমাধানের জন্য আজকে একটি কমিটি গঠন করেছেন। এই জন্য চট্টলবাসীর পক্ষ থেকে, চট্টল নগরবাসীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, বিশ্ব স্কলার, আমাদের সম্মানিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবকে আমরা চট্টলবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনার প্রতি আন্তরিকভাবে আমাদের সমর্থন জানাচ্ছি। সংগ্রামী, আজকে উপস্থিতি, আমাদের এই চট্টগ্রাম একটি ঐতিহ্যবাহী শহর। আজকে আমরা কারো দোষ দেব না, শুধু এতটুকু বলবো, এই চট্টগ্রাম নগরীকে একটি আজকে বিজনেস ক্যাপিটাল সিটি হিসাবে আজকে 4 জনীয় জোট ঘোষণা করেছিল লালদিঘির পারে। সেই থেকে এই পর্যন্ত আজকে আমাদের এই ক্যাপিটাল সিটি, বিজনেস ক্যাপিটাল, বাণিজ্যিক রাজধানী ঘোষণার পর থেকে আমাদের জলবদ্ধতা, পাহাড় কাটা, নদীতে আমাদের জনগণ বেসে যাওয়া, যেটা জনাব নজরুল সাহেব আপনাদেরকে ডাটা দিয়েছেন। আমি তো এতটুকু বলবো, কেন আমাদের এই জলবদ্ধতাতেই, আমাদের কৃত্রিম এই সংকটে কেন আমাদের প্রাণ দিতে হবে? আমাদের আজকে পাহাড় কাটার কারণে, পাহাড় দোষে আমার মনে হয় প্রায় আমার হিসাবে 56 জনের মতো মানুষকে প্রাণ দিতে হয়েছে। তারা তো গরিব মানুষ, তারা বস্তির মানুষ, কিন্তু তাদেরকে প্রাণ দিতে হয়েছে। সিটি কর্পোরেশন আপনারা কোনো ক্ষতিপূরণ দেন নাই, সিডিও আজকে আপনারা কোনো ক্ষতিপূরণ দেন নাই। তাই আজকে আমরা জনগণের সমর্থন নিয়ে সর্বস্তরের রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে এসে আমাদের এই র্যালিতে সর্বস্তরের মানুষদেরকে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, আলেম, উলামা, ইমাম, সর্বস্তরের আমাদের সাংবাদিক বন্ধুরা আছেন, আজকে ডিভিশনাল কমিশনারকে মহানগরী জামাতের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আজকে আপনি আমাদেরকে উৎসাহিত করেছেন র্যালি করার জন্য। সম্মানিত ডিসি মহোদয়, আপনিও আমাদেরকে উৎসাহিত করেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা অবশ্যই আমাদের এই
দেখার জন্য আমাদের পাশে এসেছেন, আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি আজকের এই র্যালিতে সর্বস্তরের চট্টলার আমার পেশাজীবী, শ্রমিক, মেহনতি মানুষ, সাংবাদিক, আলেম, উলামা, ইমাম সবাইকে, এটা শান্তিপূর্ণ, এটা নন পলিটিক্যাল, অনলি ফর চট্টগ্রামের সমস্যার সমাধানের জন্যই আমাদের আজকের এই র্যালি। আমি অনুরোধ করব, আমাদের জলবদ্ধতার ব্যাপারে আমরা স্পষ্টভাবে জামাতের পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি, সরকার যে কোনো সময় যেই কোনো কাজের জন্য মহানগরী জামাতের কে আপনাদের প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য, কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যখনই ডাক দেবেন, আমরা আপনাদের পাশে থাকব, আপনাদেরকে সহযোগিতা করব। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি যখনই চট্টগ্রামের যেই কোনো কাজের জন্য আমাদেরকে, চট্টগ্রাম মহানগরী জামাতের সর্বস্তরের জনশক্তিকে আপনি ডাক দেবেন, আমরা আপনার পাশে দাঁড়াবো। আমরা আর জলবদ্ধতা দেখতে চাই না। প্রায় 51টি খাল চট্টগ্রামে আজকে অবৈধভাবে দখল হয়ে গিয়েছে, বিশেষ করে কর্ণফুলীতে অবৈধ দখলদার। আগামী 15 দিনের মধ্যে সম্মানিত বন্দরের চেয়ারম্যান সব লিজ বাতিল করে কর্ণফুলীর অবৈধ স্থাপনা আপনাকে অবশ্যই ভেঙে দিতে হবে। কর্ণফুলীর নদীর সীমানা অনুসারে যাতে করে জোয়ার বাটার কর্ণফুলী হয়, সেটাই আমরা আগামী 15 দিনের মধ্যে দেখতে চাই। সম্মানিত বিভাগীয় কমিশনার, আপনার কাছে অনুরোধ করব, আপনি বন্দর চেয়ারম্যানকে প্রেসার দিয়ে উপদেষ্টা মহোদয়ের প্রজ্ঞাপনের নির্দেশের মাধ্যমেই কর্ণফুলীর অবৈধ ফিরিঙ্গি বাজার থেকে কাঠগড় পর্যন্ত সমস্ত অবৈধ স্থাপনা আর 36টি আমাদের চট্টগ্রাম মহানগরীর খাল যারা দখল করেছেন, অনুরোধ করব আপনারা আপনাদের অবৈধ স্থাপনা আপনারা নিজেরাই তুলে নিন। যদি না নেন, তাহলে ইন্টারিয়াম গভর্নমেন্ট অবশ্যই উদ্যোগ গ্রহণ করে যতই প্রভাবশালী হন না কেন, এই খাল আমরা মহানগরী জামাতের এবং চট্টগ্রাম মানুষের পক্ষ থেকে উদ্ধার করব ইনশাআল্লাহ। র্যালির উদ্বোধন ঘোষণা করে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধ করিয়ে যাতে প্রাকৃতিক পরিবেশ বজায় থাকে, সেই বিষয়ে তারা বিভিন্ন বক্তব্য রেখে এবং তারা জানান দিতে চার যে চট্টগ্রাম শহর যেসব নালা নর্দমা দখল করিয়ে যারা অবৈধ স্থাপনা করিয়ে, এইসব অবৈধ স্থাপনা তুলিয়ে যাতে চট্টগ্রাম শহরের মানুষের লাই মুক্ত একখান চলাচল এবং যাতে বাসস্থান এভাবে ব্যবস্থা করিব তারা অনুরোধ জানাইয়ে। আর দেখির চট্টগ্রাম মহানগর জামাতে ইসলামের উদ্যোগে বিশাল এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করিয়ে, এই র্যালির মধ্যে জামাতে ইসলাম সহ এবং বিভিন্ন মানুষজন এরা অংশগ্রহণ করিয়ে তারা দাবি পাটহারা বন্ধ করা পারিব, যেটা তেড়ে ময়লা ফেলাই পারিব এবং জলাবদ্ধতা নিরসন প্রকল্পে যেসব জনসচেতনতা মানুষ অললাই গরম করে, তারা এইসব জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন। এই বর্ণাঢ্য র্যালির মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের বিভিন্ন নেতা কর্মীল অংশগ্রহণ করি। আর দেখির এই বর্ণাঢ্য র্যালি চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরতন শুরু হয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন জায়গায় শেষ হব।